বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী কি এখন তবে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে? যে পথ দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবহন করা হয়, সেখানে এখন উঠছে কেবল তেহরানের সবুজ সংকেত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কার জাহাজ চলবে আর কার জাহাজ ডুববে তার সিদ্ধান্ত নেবে কেবল ইরান। আর এই মহাযুদ্ধের ডামাডোলে বাংলাদেশের জন্য রয়েছে এক বড় স্বস্তির খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই এক ঐতিহাসিক ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী সবার জন্য বন্ধ নয়। পশ্চিমা সংবাদ মাধ্যম যে অপপ্রচার চালাচ্ছে তা নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশ সহ 6টি বন্ধু দেশের জন্য এই পথ সম্পূর্ণ নিরাপদ। তালিকায় রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতও। অর্থাৎ তেহরানের সাথে যাদের সুসম্পর্ক আছে, কেবল তারাই এই কৌশলগত পথ ব্যবহারের অনুমতি পাবে। কিন্তু এই নিরাপত্তার আড়ালে রয়েছে এক কঠোর হুঁশিয়ারি। আরাকচি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যারা তাদের যুদ্ধ প্রচেষ্টায় মদত দিচ্ছে, তাদের জন্য হরমুজের দরজা চিরতরে বন্ধ। সম্প্রতি পাকিস্তানগামী একটি জাহাজকে ফিরিয়ে দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে, নিয়ম ভাঙলে রেহাই নেই কারও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এখন এই জলপথের একচ্ছত্র অধিপতি। তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এখন পাহারায় নিয়োজিত। মজার ব্যাপার হলো, দশকের পর দশক ধরে ইরান এই হুমকির কথা বলে আসলেও যুক্তরাষ্ট্র একে গুরুত্ব দেয়নি। কাতার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা বলছেন, আমেরিকানরা ইরানের সক্ষমতাকে খাটো করে দেখার যে ভুল করেছে, তার মাসুল এখন দিতে হচ্ছে বিশ্ব অর্থনীতিকে। ট্রাম্প যখন দাম্ভিকতার সাথে আঞ্চলিক মিত্রদের নিয়ে যুদ্ধের হুঙ্কার দিচ্ছিলেন, ইরান তখন নীরবে হরমুজের চাবিকাঠি নিজের পকেটে ভরে নিয়েছে। আমেরিকার দেওয়া 15 দফার অপমানজনক প্রস্তাব ইরান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। পরিসংখ্যানে তাকালে দেখা যায়, গত 1 মাসে এই পথে জাহাজ চলাচল 95% কমে গেছে। লয়েডস লিস্টের তথ্য মতে, প্রতিদিন যেখানে 120টি জাহাজ চলত, সেখানে 25 দিনে চলেছে মাত্র 155টি। ইরান প্রমাণ করে দিয়েছে, সুপার পাওয়ার হওয়ার জন্য শুধু অস্ত্র নয়, কৌশলগত অবস্থানের সঠিক ব্যবহারই যথেষ্ট। যারা ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল, তারা এখন জ্বালানি সংকটের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ইরান দেখিয়ে দিয়েছে প্রতিরোধের ভাষা কেমন হওয়া উচিত। বন্ধু দেশের জন্য উদারতা আর শত্রুর জন্য বজ্রকঠিন অবস্থান, এই নীতিই এখন মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ইরানের এই অবস্থান নিঃসন্দেহে এক বড় কূটনৈতিক জয়। আপনার কি মনে হয়, ইরানের এই কঠোর অবস্থান কি বিশ্বমঞ্চে আমেরিকার একাধিপত্য চিরতরে শেষ করে দেবে?